নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আপনারা অনেকে জানেন যে মঙ্গল লগ্নে থাকলে, মঙ্গল লগ্নের চতুর্থে থাকলে, মঙ্গল লগ্নের সপ্তমে থাকলে বা লগ্নের অষ্টমে আছে বা লগ্নের দ্বাদশে থাকলে আপনারা অনেকে ভয় পান। কেন? যে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং মাঙ্গলিক দোষের কারণে আপনাদের নাকি নানা রকমের সমস্যা হতে পারে, নানা রকমের বিবাহের সমস্যা হতে পারে। আপনাদের অনেকের ধারণা যে মঙ্গল নাকি এই সমস্ত স্থানে থাকলে মঙ্গল নাকি আপনাদের কর্মজীবনে একটা বাধা তৈরি করে বা জীবনের নাকি সব কিছুতেই বাধা তৈরি হয়, যেটা নৈসর্গিক একটা ভুল কথা। আমরা ভুলে যাই যে মঙ্গল নৈসর্গিক কে? মঙ্গল দেখুন একটা ফায়ারি প্ল্যানেট এবং তার মধ্যে তামসিক গুণাবলী অনেক ভর্তি এবং সে একটা ওয়ারিয়ার। অর্থাৎ মঙ্গলের সঙ্গে আমরা কার্তিককে অনেক সময় তুলনা করে থাকি, মঙ্গলের সাথে আমরা হনুমানজিকেও আমরা তুলনা করে থাকি। তার মানে মঙ্গল কিন্তু নৈসর্গিক শুভ একটা প্ল্যানেট, কিন্তু তথাপি তার কোয়ালিটি যেহেতু একজন যোদ্ধার মতো, তার মানে তার একটা স্ট্রাগল আমরা কোথাও না কোথাও একটা ইন্ডিকেট পাই। অর্থাৎ মঙ্গলকে আমরা যদি পার্সনিফাই করি তাহলে কোনো একজন ওয়ারিয়ারের সাথে তাকে পার্সনিফাই করতে হবে এবং তার যে যুদ্ধকালীন যে মানসিকতা বা তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটাকে আমাদের ভুলে গেলে চলবে না। তার কারণ একজন সৈনিকের বা একজন যোদ্ধার কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় যুদ্ধক্ষেত্রে। তার মানে মঙ্গলের নিজস্ব একটা স্ট্রাগল রয়েছে। এবার সেই স্ট্রাগলটা আমরা অনেক সময়, যেটা আমরা শাস্ত্রে যখন আমরা অধ্যয়ন করছি, তখন আমাদের গুরুদেবরা যখন আমাদের শেখাচ্ছেন, তখন তারা একটাই কথা বলেন যে মঙ্গল কিন্তু দ্বিতীয় আর মঙ্গল যদি নবমে থাকে তাহলে কিন্তু খুব খুব মারাত্মক নেগেটিভিটি নিয়ে চলে আসতে পারে। কেন? তার কারণ আজকে আমি যখনই আপনাদের জন্মছক দেখি, অনেক সময় আমি নিজেও ভয় পেয়ে যাই। মঙ্গল যদি লগ্নের দ্বিতীয় থাকে বা মঙ্গল যদি লগ্নের নবমে থাকে, অর্থাৎ আপনার লগ্ন হইতে যেটি দ্বিতীয় ভাব, সেখানে যদি মঙ্গলের অবস্থান জন্মকালীন বা মঙ্গল যদি আপনার লগ্ন হইতে যদি নবম ভাবে গিয়ে অবস্থান করে জন্মকালীন, আপনি জন্মছকে দেখলেন মঙ্গল আপনার 2 আর 9 আছে, তাহলে বুঝতে হবে সে কিন্তু একটা দামামা বাজাতে পারে, সে একটা সমস্যা তৈরি করতে পারে। এবং আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে মঙ্গল দ্বিতীয় আর নবমে বিশেষ ভাগ্যহানি করে দেয়। এবার বিশেষ কেন ভাগ্যহানি? তার কারণ হচ্ছে, দেখুন আজকে 2টা কি? 2 হচ্ছে আমাদের, কেন 2 আর 9 খারাপ? 2 হচ্ছে আমাদের অর্থের জায়গা, নবম আমাদের ভাগ্যের জায়গা, আমাদের পিতা ধর্ম ভাগ্য, আমরা নবমকে আমরা কানেক্ট করে থাকি। তার মানে সব থেকে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে ভাগ্যের জায়গা। কেন? আমাদের বরাত জোর লাগে। কি বরাত জোর কেন লাগে? আমরা কোনো একটা কর্ম করব, সে কর্মে আমরা সফলতা পাবো কি পাবো না সেটা আমাদের নবম বলবে। আমরা যে কর্ম করছি, কর্মের মধ্যে দিয়ে আমাদের উদ্দেশ্য কি? আমাদের অর্থ উপার্জন করা। এবার মঙ্গল যখনই দ্বিতীয় বসে থাকছে, তার মানে সেই জায়গায় সে একটা সমস্যা তৈরি করবে। কেন? সে যেহেতু যোদ্ধাকালীন তার মানসিকতা, যুদ্ধকালীন তার পরিস্থিতি, যুদ্ধকালীন তার একটা যোদ্ধার যে স্ট্রাগল, সেই স্ট্রাগল সে যেভাবে বসবে সেই ভাবকে সে কিন্তু কলুষিত করার মতো একটা জায়গা তৈরি করবে। তার মানে অর্থভাবে যদি মঙ্গল বসে থাকে, আমরা দেখি যে তাদের আর্থিক জায়গায় একটা সমস্যা তৈরি হয়। অর্থাৎ আপনি রাতের বেলা মাংস ভাত খেয়ে শুলেন, সকালবেলা উঠে দেখলেন আপনার আলু সিদ্ধ খাওয়ার পয়সা নেই। এবং দ্বিতীয় মঙ্গল আর নবমে মঙ্গল বাবা মায়ের জন্য বিশেষ একটা হানিকারক জায়গা। আমরা অনেক সময় দেখেছি যে লগ্নের দ্বিতীয় যদি মঙ্গল বসে আছে, তো সে হয়তো খুব অল্প বয়সে তার মাকে হারিয়েছে। মঙ্গল যদি নবমে বসে রয়েছে, আমরা দেখেছি সে হয়তো খুব অল্প বয়সে তার বাবাকে হারিয়েছেন। আমরা অনেক সময় গ্রহের সংস্কারের পেছনে ছুটি, আমরা প্রতিকারের পেছনে ছুটি, কিন্তু আমরা হয়তো মাঙ্গলিকের প্রতিকার করলাম, আমরা হয়তো কালসর্পের প্রতিকার করি, আমরা হয়তো সাড়ে সাতির প্রতিকার করি, কিন্তু আমরা দ্বিতীয় মঙ্গল আর নবমে মঙ্গলের প্রতিকারের কথা আমরা ভুলে যাই। আমরা অনেক সময় দেখেছি যে দ্বিতীয় মঙ্গল আর নবমে মঙ্গল একটা মানুষকে সারাটা জীবন কষ্টের মধ্যে ফেলে রাখছে, তার হয়তো ভাগ্যের জায়গা তৈরি হচ্ছে না। এবার আপনারা অনেক সময় বলবেন, দাদা আমার তো নবমে মঙ্গল রয়েছে, আমি তো বিন্দাস আছি, আমি তো খুব ভালো রয়েছি, আমার তো কোনো সমস্যা নেই, আমার দ্বিতীয় মঙ্গল, আমার তো এরকম কোনো সমস্যা নেই। না, এবার এখানে বিষয়টা হচ্ছে যে দেখুন, আজকে নবমে মঙ্গল দ্বিতীয় মঙ্গল থাকলেই সবার ক্ষেত্রে যে সমস্যাটা হবে তা তো নয়, কার কার ক্ষেত্রে হতে পারে। এবার দেখতে হবে, আমি যেটা বুঝিয়েছিলাম আপনাদেরকে প্রথম এর আগের একটা অনুষ্ঠানে, যে এই যে একটা গ্রহ যে জায়গায় বসে থাকে, সে কোন ভাবের গ্রহ কোথায় এসে অবস্থান করছে। আজকে যদি মঙ্গল আপনার দ্বাদশপতি হয়, মঙ্গল যদি আপনার সপ্তমপতি হয়, মঙ্গল যদি আপনার দ্বিতীয়পতি হয়, মঙ্গল যদি আপনার অষ্টমপতি হয়, মঙ্গল যদি আপনার ষষ্ঠপতি হয়, তাহলে তার মানে 6-এর অধিপতি বা সে যদি 2-এর অধিপতি বা যদি সে 7-এর অধিপতি বা সে যদি 8-এর অধিপতি এবং সে যদি দ্বাদশের অধিপতি হয়ে সে যদি আপনার দ্বিতীয় বা নবমে যদি বসে থাকে মঙ্গল, তাহলে আপনার ক্ষেত্রে সে নেগেটিভ বা
বার্তা বয়ে আনবে, আপনার ক্ষেত্রে অনেক স্ট্রাগল সে তুলে আনবে। আপনি সারাটা জীবন চেষ্টা করছেন, বা তথাপি আপনি কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছেন না। আপনি বলবেন দাদা সারাটা জীবন স্ট্রাগল করে গেলাম, শুধু নেগেটিভ, কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছি না, কিছুতেই আয় উন্নতি করতে পারছি না, বাড়ি থেকে রোগ যেন ছাড়ছে না, আমাদের অর্থ যেন একদম দাঁড়াচ্ছে না, আমরা কোনো রকমের দিনাতিপাত করছি, দিন যাপন করছি। তার মানে এই যে জায়গাগুলো আজকে মঙ্গল দ্বিতীয় থাকলে, নবমে থাকলে ভীষণ মারাত্মক একটা জায়গা তৈরি হতে পারে, এবং সেই জায়গায় আমার মনে হয় আপনাদের একটু চোখ রাখা উচিত, বা সেই জায়গায় গ্রহকে নিয়ে আপনারা কি করবেন, দ্বিতীয় মঙ্গল থাকলে কি করণীয়, নবমে মঙ্গল থাকলে কি করণীয়, আদৌ কি সেখানে প্রতিকার বাঞ্ছনীয়, বা প্রতিকার যদি না করা যায় সেখান থেকে প্রতিকার না করে যদি প্রতিকার বাঞ্ছনীয় নয় তাহলে কি করণীয়, বা প্রতিকার করে কি সেটাকে সামলানো যায়। আমার মনে হয় এই সংস্কারের পেছনে কিন্তু আপনাদের ছোটা উচিত। তার কারণ আপনাদের অনেকেই প্রশ্ন থাকে যে দাদা প্রতিকার কি। দেখুন আজকে আমরা কাজ করব কেন, আমরা কাজ করব অর্থের জন্য, আজকে আমরা কাজ করব কেন, অর্থাৎ কেরিয়ারের একটা স্যাটিসফ্যাকশনের জন্য একটা জব স্যাটিসফ্যাকশান আমাদের লাগবে, কিন্তু সেই জব স্যাটিসফ্যাকশান আমরা কখন পাবো, যখন আমাদের কর্মভাগ্য যখন আমার ভালো হবে। তার মানে সে কর্মভাগ্য যখন আমরা বলবো, তার মানে সেখানে আমার নবম একটা কানেকশান, আমার 2 একটা কানেকশান। কারণ কর্মভাগ্য যদি ভালো হয় তবে আমি কর্মের উন্নতি পাবো, আমি আমার প্রফেশনে আমি হয়তো যে প্রমোশনগুলো আমার দরকার ছিল সেই প্রমোশনগুলো আমি আস্তে আস্তে অ্যাক্সেস করতে পারবো, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে টুকটুক করে উপরে উঠতে পারবো। এই মাঙ্গলিক দোষ সাড়ে সাথী কাল সর্প প্রতিকার না করে আপনারা যদি মঙ্গলের ট্রিটমেন্ট, যদি দ্বিতীয় মঙ্গল কেন বসে রয়েছে তার ট্রিটমেন্ট কী হবে সেটা যদি আপনারা জানতে পারেন, বা আপনার করণীয় কি, সেখান থেকে আপনার কি উপায় আপনি নির্ধারণ করবেন, কি উপায় করলে আপনি সেখান থেকে আপনি বেরোতে পারেন। নবম মঙ্গল আপনাকে যে স্ট্রাগলটা আপনাকে দেবে, আপনার পিতার ক্ষেত্রে যে স্ট্রাগলটা দেবে, আমরা অনেক সময় দেখে থাকি যে মঙ্গল যদি নবমে বসে থাকে, খুব নেগেটিভ একটা নক্ষত্র পেয়েছে, তার মানে সেখান থেকেও কিন্তু সে তার পিতার উপর, তার মানে একটি বাড়িতে মানে ধরুন আজকে আমার সন্তানের জন্ম হলো, এবার সেই সন্তানের দেখা গেল নবমে মঙ্গল পড়ে গেল, এবং সেই মঙ্গল হয়তো একটি নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে, সেটি তার শত্রু নক্ষত্র হতে পারে, বা সেটি তার সাংঘাতিক নক্ষত্র হতে পারে, বিনাশ নক্ষত্র হতে পারে। তাহলে কি হবে, দেখা যাবে যে আজ সেই জন্মের পর থেকে আমি যখন পিতা তার, আমার সন্তানের যখন নবমে মঙ্গল ওই রকম একটি বাজে নক্ষত্রে কানেক্ট করলো, নেগেটিভ নক্ষত্রে কানেক্ট করলো, সন্তানের জন্মের পর থেকে আমার স্ট্রাগল শুরু হয়ে গেল। তার মানে এই যে স্ট্রাগল, কি স্ট্রাগল, সেটা আর্থিক স্ট্রাগল, সেটা আমার বৈষয়িক উন্নতির স্ট্রাগল, আমার কর্মের উন্নতির স্ট্রাগল, আমার জীবনের আস্তে আস্তে পয়সা আমি হারাতে আরম্ভ করলাম, আমার ঐশ্বর্য হারাতে আরম্ভ করলাম, বাবা মাকে স্ট্রাগল করতে আমরা দেখেছি অনেক সময় যে সন্তানের নবমে মঙ্গল রয়েছে, পিতামাতার অকাল মৃত্যু পর্যন্ত আমরা দেখেছি সেখান থেকে। তার মানে নবমে মঙ্গল আর দ্বিতীয় মঙ্গল কিন্তু ভীষণ একটা সিলেক্টিভ জায়গা, এবং যে জায়গায় মঙ্গল বসে থাকলে আজকে কিন্তু আপনাদের জন্মছকে যদি মঙ্গল 9 আর 2 থাকে, তো আমি তো বলবো প্রথম থেকে সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত ভীষণভাবে। এবং যদি দ্বিতীয় মঙ্গল আর নবমে মঙ্গল যদি নেগেটিভ গ্রহ না পায় তাহলে তো আপনারা বেঁচে গেলেন, কিন্তু যদি নেগেটিভ গ্রহ পায়, বা সে যদি নেগেটিভ কোনো ঘরের প্ল্যানেট হয়ে সে যদি 2 আর 9কে সে আয়ত্ত করে বসে রয়েছে, তাহলে বুঝতে হবে আপনার স্ট্রাগল অনেক বেড়ে গেল। এবার সেই স্ট্রাগল থেকে আপনি বেরোবেন কি করে, তার উপায় কি, তার জন্য কি করণীয়, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। নতুবা আপনারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগবেন, আপনারা কেরিয়ারের প্রবলেমে ভুগবেন, আপনাদের উন্নতি আপনাদের আটকে যেতে পারে, আপনাদের জীবন প্রচণ্ড দুর্বিষহ হয়ে উঠতে পারে, আপনারা নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা জীবন অতিবাহিত করতে পারেন। কাজেই মঙ্গল যদি দ্বিতীয় থাকে আর যদি নবমে থাকে, তাহলে সেই জায়গায় আপনাদের সাবধানতা অনেক বেশি অবলম্বন করতে হবে। এবং আমি আরও একটা জিনিস বলবো যে মঙ্গল যখন দ্বিতীয় 9 থাকছে, সেখান থেকেও সে কিন্তু চতুর্থভাবে সে পূর্ণ দৃষ্টি ফেলে, মানে আপনার লগ্নের চতুর্থভাবে সে কিন্তু পূর্ণ দৃষ্টি ফেলবে। তাহলে সেখান থেকেও আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। কেন, তার কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্যের একটা জায়গা রয়েছে, আপনার বাবার শরীর স্বাস্থ্যের একটা জায়গা রয়েছে, পিতামাতার ফিন্যান্স নিয়ে আপনাদের একটা সমস্যা নিতে হতে পারে, আপনাদের নিজের কেরিয়ারের ভাগ্য সেই জায়গাটা একটু দেখতে পারেন। কারণ মঙ্গল আজকে যে ওয়ারিয়ার, সে যখন যুদ্ধাকালীন, তার যখন যুদ্ধ করার একটা মানসিকতা, তার নিজস্ব কোয়ালিটি যুদ্ধ, এবং সে তামসিক গুণাবলীর একটি প্ল্যানেট, তার মানে সে যখন 9 আর 2 থাকবে, সে সেই জায়গাতে একটা তামাশা দেখাবে। এবং দেখাবে কেন, সে আগে আপনাকে টেস্ট করবে, টেস্ট অ্যান্ড ভেরিফাই করার পর তারপর সে আপনাকে হয়তো অনেক সুবিধাজনক জায়গা দিতে পারে। এবার এই মঙ্গল কখন আপনাকে ভালো ফল দেবে, সকালবেলায়, মানে
আগে দেবে নাকি পরে দেবে নাকি সারাটা জীবন সে খারাপ দিয়ে যাবে, তার গুণাগুণটি কী, সেই জায়গাকে আপনারা যদি হিসেব না করেন তাহলে 2 আর 9 মঙ্গল কিন্তু বিশেষ ভাগ্যহানিকারক। কেন? আমরা অনেক সময় যেটা লিখে দিই, যদি খুব খারাপ জায়গায় থাকে, খুব খারাপ নক্ষত্র পায়, আমরা অনেক সময় নো ফোরকাস্ট লিখে দিই। কেন? যে একে ফোরকাস্ট করে আর আমার লাভ নেই, তার কারণ এর জীবনে নানা রকমের সমস্যা আসছে। আমরা হয়তো তাকে বলবো না, আমরা হয়তো বলবো যে হ্যাঁ ঠিক আছে তোমার ভালো হবে সব কিছু। তার কারণ আমরা দেখুন, আমার কাছে যারা আসে তাদেরকে আমি নেগেটিভ করে বাড়িতে তো পাঠাতে পারি না। তাকে তার জন্মছকে নেগেটিভ দেখা সত্ত্বেও আমরা হয়তো চুপ করে থাকবো। কেন? তার কারণ হচ্ছে আমার নেগেটিভ শোনার পরে সে হতাশ হয়ে যেতে পারে, তার কর্মের ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন, সে মানসিক জায়গায় নষ্ট হয়ে যেতে পারে। আমাদের কাজ হচ্ছে মানসিক জায়গা উন্নত করা। আপনি যত মানসিকভাবে দৃঢ় হবেন, উন্নত হবেন, তত আপনি আপনার কর্মযুদ্ধে, আপনি আপনার জীবন যুদ্ধে আপনি সুন্দরভাবে দাঁড়াতে পারেন। তো কাজেই 2 মঙ্গল আর 9 মঙ্গল থাকলে বাবা মার খেয়াল রাখতে হবে, অর্থের খেয়াল রাখতে হবে, আপনার নিজের কেরিয়ারের খেয়াল রাখতে হবে, এবং আপনাদের যাতে বিভিন্ন রকম দুর্ঘটনার মধ্যে আপনাদের না পড়তে হয়, বাড়িতে যেন নেগেটিভ কোনো কিছু না হয়, শোক চলে আসতে পারে বা কালো অন্ধকার নেমে আসতে পারে, ছায়া নেমে আসতে পারে, সেরকম জিনিস যেন না হয়, তাই দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং 2 মঙ্গল আর 9 মঙ্গল থাকলে তার কি করণীয়, সেই করণীয়গুলো আপনাদেরকে যদি করে নিতে পারেন আপনাদের জন্য বেটারমেন্ট। আজকে আমরা এখানেই থামলাম, তার কারণ মঙ্গল নিয়ে আমরা জাস্ট একটা আলোচনা আপনাদেরকে দিয়ে গেলাম যে 2 মঙ্গল আর 9 মঙ্গল খুব একটা ভালো নয়। আপনারা অনেকেই এসে আমাকে জিজ্ঞেস করেন দাদা আমার তো মাঙ্গলিক দোষ আছে, কিন্তু আমি বলবো মাঙ্গলিক দোষের থেকেও 2 আর 9 মঙ্গল পড়ে গেলে আপনাদের আরও বেশি বা তার থেকে আরও 60 গুণ, 70 গুণ, 80 গুণ, 90 গুণ বেশি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 2 মঙ্গল আর 9 মঙ্গল বিশেষ ভাগ্যহানিকারক, এবং শাস্ত্র বলে মঙ্গল যদি এই দুটো স্থানে থাকে এবং সে যদি নেগেটিভ ঘরের মালিক হয়ে এই দুটি ঘরে থাকে বা নেগেটিভ নক্ষত্রে থাকে, তাহলে আমাদের জীবনযাত্রায় নানা রকমের একটা নেগেটিভিটি বয়ে আসতে পারে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কি শুনতে চাইছেন তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে আপনারা ভুলবেন না। যেটা করছেন না সাবস্ক্রাইব, আপনি সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই, তো লাল রঙের বাটনটা প্রেস করে দেবেন এবং একটা যে নোটিফিকেশন বেল আসবে সেটাকেও প্রেস করতে আপনারা ভুলবেন না। তাহলে আপনি আমার প্রত্যেকটা প্রোগ্রামের নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনি আমার প্রোগ্রামটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আমি আবারও ফিরে আসছি নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।